ওকে, সো আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা কততম ক্লাস করব? আজকে মেবি আপনাদের 14তম ক্লাস, রাইট? 15তম ক্লাস। ওকে, এর আগে আমরা 14তম ক্লাস করে ফেলছি। ওকে, সো শুরুতেই সবার মাইক্রোফোন গুলা কাইন্ডলি একটু মিউট রাখবেন। প্রয়োজন ছাড়া কেউ আনমিউট করবেন না, প্রয়োজন ছাড়া কেউ মেসেজ লিখবেন না। আচ্ছা, আজকের ক্লাসে আমরা কি শিখবো এটা একটু আগে বলে নেই। সেটা হচ্ছে, আজকের ক্লাসে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাবটাইটেল বা ক্যাপশন। বর্তমান সময়ে আমরা দেখি যে ম্যাক্সিমাম ভিডিওতে, যেই ভিডিওগুলোতে ক্যাপশন থাকে বা সাবটাইটেল থাকে, সেই ভিডিওগুলো মানুষ সহজেই এঙ্গেজ করতে পারে। কারণ হচ্ছে অনেক সময় মানুষ মুখের কথাটা আহ, শুনে আসলে বুঝতে পারে না। আবার যদি সেখানে নিচে একটা সাবটাইটেল থাকে বা একটা ক্যাপশন দেওয়া থাকে, সেক্ষেত্রে তার জন্য ইজি হয়, এবং যেই ভিডিওটা দেখে অ্যাজ এ ভিউয়ার, তখন সে সেই তার ফোকাসটা ধরে রাখতে পারে, বা সেই ফোকাসটা সে দেয়, বা সে পড়তে পারে, একই সঙ্গে কথা শুনে এবং পড়ে। তো এতে করে যেটা হয় যে আপনি যে মেসেজটা দিতে চাচ্ছেন আপনার ভিডিওর মাধ্যমে, সেটা খুব সহজেই আপনি তাদের কাছে পৌঁছাতে পারবেন। সো অ্যাজ এ অডিয়েন্সের কাছে আপনি যখন কোনো কিছু ইনফরমেশন দিবেন, কোনো ধরনের কোনো প্রমোশনাল ভিডিও মেক করবেন, বা আপনি শর্টস বা রিলস ভিডিও যদি মেক করেন, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের ক্যাপশন বা হচ্ছে সাবটাইটেল গুলো আমাদের খুব ইম্পর্টেন্ট হয়। সো সেই ধরনের ক্যাপশন গুলো আমরা কিভাবে অ্যাড করব সেটা বাংলা এবং ইংলিশ দুটাই আমি দেখাবো। পাশাপাশি আপনি আর কোন কোন ওয়েতে এই ক্যাপশন গুলো অ্যাড করতে পারেন সেই বিষয়গুলো আজকের ক্লাসে আমি দেখাবো। সো আশা করি আজকের ক্লাসটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো পুরো ক্লাসটা সবাই মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন। ওকে, সো প্রথমে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আশা করি সবাই এখন এই মুহূর্তে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। ওকে, আজকে আমরা ক্যাপকাটের মাধ্যমেও এডিট করব, পাশাপাশি আমি অন্য দুই একটা টুলস আজকে দেখাবো, যেই টুলস গুলোর মাধ্যমে আপনারা আরো ইজিতে এই কাজটা করতে পারবেন, বিশেষ করে ক্যাপশনের কাজটা। সো ক্যাপশনের কাজটা আমরা যদি, বর্তমান যেহেতু এআই টুল খুব জনপ্রিয়, তো আপনারা চাইলে এটা এআই এর মাধ্যমে করে নিতে পারবেন। এআই যে টুলসটা, এটা এখন তারা একটা অ্যাপসও বের করেছেন, সো আপনারা চাইলে সেটা অ্যাপসও ইউজ করতে পারেন, আমি সেটা দেখাবো। আচ্ছা, তার আগে আমি বলে নিই যে আসলে ক্যাপশন জিনিসটা আসলে কি, বা আপনারা হচ্ছে ক্যাপশন বলতে আসলে কোন জিনিসটাকে আমি বোঝাচ্ছি। আমি যদি একটু আমার গ্যালারিতে চলে যাই। আচ্ছা, ওকে, সো গ্যালারিতে গেলে আমরা যদি নর্মাল একটা ভিডিও দেখি, ফর এক্সাম্পল যদি আমরা কোন একটা ভিডিও দেখি। আচ্ছা, ধরেন এই যে একটা ভিডিও, এই ভিডিওটাতে উনি স্পিচ দিচ্ছেন বা কথা বলছেন, কিন্তু নর্মালি ওনার নিচে কিন্তু কোনো ধরনের কোনো লেখা নাই, মানে কোনো ক্যাপশন নাই, অর্থাৎ উনি যেই কথাটা মুখ দিয়ে বলবেন ঠিক সেই কথাটাই আপনার নিচে বা উপরে আপনি লিখে দিতে পারবেন। অ্যাজ এ টেক্সট আকারে আপনি সেখানে লিখে দিবেন, আর এই লেখাটা যখন আপনি দিবেন, তখন অ্যাজ এ অডিয়েন্স যে ভিডিওটা দেখবে, সে কথা শোনার পাশাপাশি লেখাগুলো কিন্তু সে পড়তে পারবে। তো তখন তার ওই মেসেজটা বা ওই কথাটা বুঝতে সুবিধা হবে। সো ধরেন এই যে স্যারের যদি একটা ভিডিও দেখাই, উনি একটা ভিডিও মেক করেছেন, এখন উনি একটা মেসেজ দিচ্ছেন বা একটা কথা বলছেন, বাট ওনার এই ভিডিওটাতে যদি আমরা একটা ক্যাপশন অ্যাড করে দেই, উনি যে কথাটা বলছেন সেই কথাগুলোই যদি বাংলায় এখানে লেখা ওঠে, তাহলে যারা ভিডিওটা দেখবে তারা ওনার কথার পাশাপাশি লেখাটাও পড়ে বুঝতে পারবে। এবং বর্তমান সময় কিন্তু এই ক্যাপশনের বিষয়টা খুবই ট্রেন্ডিং এ আছে, সবাই ব্যবহার করছে বা এটার একটা চাহিদা আছে। তো এই ধরনের ভিডিও সবাই পছন্দ করছে। নর্মাল ভিডিও থেকে যখন কোনো একটা লেখা বা ক্যাপশন থাকে, তখন সেটা দেখতে ভালো লাগে। তো আমরা এই ভিডিওগুলোতে চাইলে এই ধরনের ক্যাপশন গুলো আমরা ব্যবহার করতে পারি। তো এই কাজটা করার জন্য আমরা ফার্স্ট অফ অল যেটা করব, গুগলে চলে যাব।
গুগলে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব ক্যাপ উইং এআই জেনারেট বা হচ্ছে এআই টুল একটা। এখানে ক্যাপ উইং লিখলেই আপনারা হচ্ছে ক্যাপ উইং এআই পেয়ে যাবেন। সো আমি যদি ক্যাপ উইং এআই লিখে সার্চ করি বা ক্যাপ উইং লিখে সার্চ করি, প্রথমেই আপনি দেখবেন যে এআই ভিডিও এডিটর নামে একটা ক্যাপ উইং এর ওয়েবসাইট চলে আসবে। অলরেডি ক্যাপ উইং নামে তারা একটা অ্যাপসও লঞ্চ করেছে। সো এটা একটা প্রিমিয়াম মানে সাইট, প্রিমিয়াম টুল, পেইড টুল, বাট এখানে ফ্রিতেও অনেক কিছু করা যায়। বাট আপনি যখন অ্যাডভান্স লেভেলে কোনো কিছু করতে যাবেন তখন অবশ্যই আপনাকে সেটা পেমেন্ট করতে হবে, সেটা সাবস্ক্রিপশন নিতে হবে মান্থলি বা ইয়ারলি। বাট আমরা ফ্রিতে যে যতটুকু আছে আমরা ফ্রিটাই ইউজ করব। ওকে, সো আমি ক্যাপউইং এ যাচ্ছি। ক্যাপউইং এ যাওয়ার পর অনেকেরই হয়তো যাদের ইমেল দিয়ে লগ ইন করা থাকবে না, তারা অনেক সময় লগ ইন বা সাইন ইন করতে বলতে পারে। সো আপনারা যদি সাইন ইন করতে বলে জাস্ট জিমেলটা দিয়ে সাইন ইন করে নেবেন, অথবা গুগল সাইন ইন উইথ গুগল ক্লিক করলেই অটোমেটিক্যালি সেটা সাইন ইন হয়ে যাবে। সাইন ইন হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এই ধরনের একটা ড্যাশবোর্ড চলে আসবে। তো এখানে আসার পর আপনারা যেটা করবেন, যেই ভিডিওটাতে আপনারা ক্যাপশন অ্যাড করতে চাচ্ছেন বা সাবটাইটেল দিতে চাচ্ছেন, আপনারা সেই ভিডিওটা এখানে আপলোড করবেন। অর্থাৎ আমি যদি এডিট ভিডিও উইথ এআই দেই, তাহলে দেখবেন এখানে আমার ভিডিও আপলোড করার জন্য একটা অপশন চলে আসবে। সো এখানে অনেকগুলো ক্যানভাস রয়েছে। আপনারা যদি ক্যানভাস সিলেক্ট করে দেন যে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিওটা মেক করতে চাচ্ছেন, ইউটিউবের জন্য, স্টোরির জন্য, বা হচ্ছে আপনার ইউটিউবের জন্য, সো কোন প্ল্যাটফর্মের জন্য চাচ্ছেন আপনি সেটা সিলেক্ট করে দিবেন। সো নর্মালি ক্যাপশন রিলেটেড ভিডিওগুলো এগুলো ম্যাক্সিমামই দেখা যায় যে শর্ট বা হচ্ছে রিলস ভিডিওর জন্য বেশি ব্যবহৃত হয়। সো আমরা যদি এখানে ক্যানভাসে ক্লিক করি, ক্যানভাসেও ক্লিক করতে পারবো। আবার সরাসরি যদি আমি পুরো ভিডিওটা আপলোড করতে চাই, তাহলে আমি জাস্ট প্রেস টু আপলোড এখানে ক্লিক করব। এরপর আমি আমার গ্যালারিতে চলে যাব, গ্যালারি থেকে আমার যে ভিডিওটা আমি সেটা আপলোড করে দিব। ওকে, সো আচ্ছা, প্রথমে আমি এটাই আপলোড করি। ফর এক্সাম্পল আমি এই ভিডিওটা যদি আপলোড করি, এটা সিলেক্ট করে আমি ডান করে দিলে এটা এখানে আপলোড হয়ে যাবে। ওকে, সো ভিডিওটা আমাদের এখানে আপলোড হয়ে গেছে। এখন আমাদের যেহেতু এই ভিডিওটাতে উনি বাংলায় কথা বলেছেন, সো আমাদের ক্যাপশনটা আমরা এখানে বাংলায় দিব। মানে ক্যাপশন মানে কি, উনি যে ভাষায় কথা বলবেন ঠিক সে ভাষাতেই ভিডিওর মধ্যে লেখা থাকবে। আর সাবটাইটেল মানে হচ্ছে আমি হয়তো ইংলিশে কথা বলছি, বাট আমি চাচ্ছি আমার লেখাগুলো বাংলায় থাকবে উপরে, বা অন্য যে কোনো ভাষায় আমি সাবটাইটেল করতে পারি। বাট ক্যাপশন মানে হচ্ছে যে ভাষায় কথা বলবে ঠিক সে ভাষায় লেখাগুলোই সে উঠবে। সে যদি বাংলায় কথা বলে তাহলে ক্যাপশন হবে বাংলায়, সে যদি ইংলিশে কথা বলে তাহলে ক্যাপশন হবে ইংলিশে। আর সাবটাইটেল হচ্ছে সে যদি বাংলায় কথা বলে আপনি চাইলে অ্যাজ এ সাবটাইটেল ইংলিশ সাবটাইটেল আপনি অ্যাড করতে পারেন, আপনি চাইলে হিন্দি সাবটাইটেল অ্যাড করতে পারেন। তো সাবটাইটেলটা হচ্ছে আলাদা জিনিস, ক্যাপশনটা কিন্তু আলাদা জিনিস। ওকে, সো ভিডিওটা যখন আমাদের আপলোড হয়ে যাবে, এখানে কিন্তু মোটামুটি এটাও একটা এডিটিং সফটওয়্যারের মতো বা অ্যাপসের মতো। কারণ এটা যেহেতু একটা এআই টুল, এটার মাধ্যমেও কিন্তু অনেক কিছু এডিট করা যায়। আপনি এখানে টেক্সট, এই যে দেখতে পাচ্ছেন, ইমেজ, এলিমেন্টস, মিউজিক, মোটামুটি অনেক কিছু আছে, লেয়ার, টেমপ্লেট। সো মোটামুটি কিছু জিনিস এখানে আছে, এখান থেকে অনেক কিছু এডিট করা যায়। তো আমরা এখান থেকে সেগুলো করব না, আমরা যেটা করব এখান থেকে ক্যাপশনটা শুধু অ্যাড করে নিব। সো এটার জন্য আপনি ভিডিওটা আপলোড করার পর এখানে সাবটাইটেল নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন নিচে, এই সাবটাইটেলে ক্লিক করবেন। সাবটাইটেলে ক্লিক করার পর আপনি চাইলে আপনার যেই ভাষা, মানে যেই লেখা বা যেই কথা স্ক্রিপ্টটা, আপনি চাইলে সেই স্ক্রিপ্টটা কিন্তু এখানে আপলোড করে দিতে পারেন। যে তখন হয়তো টাইমিং নিয়ে একটু ঝামেলা হবে, তো তখন একটু টাফ হয়ে যাবে। সো আমরা সেই দিকে যাচ্ছি না, কারণ আমরা ম্যাক্সিমাম ওইভাবে আহ, আপনার স্ক্রিপ্ট লিখে সেই স্ক্রিপ্ট আপলোড করে অ্যাডজাস্ট করা অনেক ঝামেলার একটা বিষয়।
সো আমরা এটা এজন্য আমরা এখান থেকে একটু এআই এর সহযোগিতা নিব। আমরা যেটা করব, অটো সাবটাইটেল নামে যে অপশনটি রয়েছে, আমরা জাস্ট অটো সাবটাইটেলে ক্লিক করে দিব। অটো সাবটাইটেলে ক্লিক করার পর এখানে আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে হবে। আপনি হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ এখানে বাংলাদেশ বাংলা লেখা আছে। দ্যাটস মিন আমার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। আর ট্রান্সলেট ভিডিও টু, আপনি যদি এখন সাবটাইটেল অ্যাড করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনি যে ভাষায় সাবটাইটেল দিতে চাচ্ছেন সেই ভাষাটা সিলেক্ট করতে হবে। দেখেন এখানে মোটামুটি বিভিন্ন রকম ভাষা রয়েছে, ইংলিশ থেকে শুরু করে অনেক দেশের ভাষা এখানে রয়েছে। আপনি যে কোনো দেশের ভাষায় সাবটাইটেল অ্যাড করতে পারবেন। আর আপনি যদি ক্যাপশন দিতে চান, অর্থাৎ যে ভাষায় উনি কথা বলবেন ঠিক সে ভাষাতেই লেখাগুলো থাকবে, তাহলে আপনি দ্বিতীয় এই অপশনটাতে কোনো কিছু সিলেক্ট করবেন না। নো ট্রান্সলেশন, আমরা কোনো ট্রান্সলেট করব না, তিনি যেই কথা বলবেন ঠিক সেই কথাগুলোই আমরা অ্যাজ এ ক্যাপশন আকারে ব্যবহার করব। তো আমরা এই মুহূর্তে কোনো ধরনের সাবটাইটেল দিচ্ছি না, শুধু ক্যাপশন আমরা অ্যাড করব। আর যখন আমরা সাবটাইটেল দিব তখন আমরা সেকেন্ড একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে ভিডিওটা আপলোড করার পর আমি এখান থেকে এই যে উপরে দেখে নেব যে বাংলা আছে কিনা। আমার অরিজিনালটা বাংলাই আছে, নিচে নো ট্রান্সলেশনই থাকবে। আমি এখানে অটো সাবটাইটেলে ক্লিক করে দিব। অটো সাবটাইটেলে ক্লিক করার সঙ্গে সঙ্গেই মোটামুটি 4টা স্টেপ আছে। এআই অটোমেটিক্যালি এই 4টা স্টেপ কমপ্লিট করে আপনার ভিডিও থেকে সে টেক্সটে কনভার্ট করে দিবে। অর্থাৎ আপনি ভিডিওতে যে কথাগুলো বলেছেন বা আপনার ভিডিওতে যে কথাগুলো আছে সেই কথাগুলো অটোমেটিক আপনার টেক্সট আকারে এখানে কনভার্ট হয়ে যাবে। তো এখানে আপনার ভিডিও লেন্থ অনুযায়ী একটু সময় নিতে পারে। আচ্ছা দেখেন, এই যে নিচে আমাদের প্রত্যেকটা লাইন অটোমেটিক কনভার্ট হয়ে গেছে। এবার আমরা যদি একটু প্লে করি, তাহলে আপনি হয়তো দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর মাঝখানে লেখাগুলো ভেসে উঠেছে এবং লেখাগুলো কথার সঙ্গে সঙ্গে ক্যাপশনটা যাচ্ছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে অনেক সময় আপনার ভিডিওর যেই ভয়েস, ভিডিওতে যে কথা বলবে, এই কথার উচ্চারণে অনেক সময় প্রবলেম থাকতে পারে বা মানে এআই মাঝে মাঝে একটু বুঝতে ভুল করতে পারে। তো এই জন্য আপনার যেটা করতে হবে, ভিডিওর পুরো সাউন্ড অর্থাৎ কথাগুলো শুনে শুনে এখানে লাইনগুলো মিলাতে হবে। যদি কোথাও আপনি ভুল পান, অর্থাৎ এখানে লেখা উঠতেছে এক জিনিস কিন্তু বলতেছে আরেক জিনিস, তখন আপনি কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে সবকিছু কখনো লজিক দিয়ে ব্যবসা তারপর করবেন না, একটা কথা মনে রাখেন, অনেক আপনার ভিডিও কথা শুনতে হবে, পাশাপাশি এই লাইনগুলো মিলাইতে হবে। যদি দেখেন যেখানে কোথাও একটা শব্দ মিস বাদ পড়ে গেছে, কোথাও একটা হচ্ছে লাইন হচ্ছে বানান ভুল হয়েছে, so এইগুলো আপনি সব কিছু কিন্তু মিলাই নিতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আপনি যেটা এডিট করতে চান জাস্ট এই যেভাবে কেটে দিয়ে আপনি কিন্তু আবার লিখতে পারবেন যে সে কি বলেছিল এই লাইনটাতে বা শব্দটাতে কি ছিল। ওকে, তো এইভাবে আপনি কিন্তু চাইলে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন বা লিখতে পারবেন। আমি যদি এখানে লিখি যে উনি যে কথাটা বলেছিলেন, আহ দেবতা তাহার, এরকম একটা লাইন তিনি হয়তো বলেছিলেন, আমি পুরোটা মুছে দিছি। একবার মুছে দিলে কিন্তু তখন আর আপনি আর ওই এখানে আর লেখাটা পাবেন না, তখন আপনাকে শুনে আবার লিখতে হবে। আচ্ছা, আপনি যখন এখানে লিখবেন দেখেন লেখাটা আমাদের উপরে এসেছে। আচ্ছা, এখন আমরা মোটামুটি আমাদের ধরেন আমাদের এখানে কোনো ভুল নাই, লেখা আমাদের সবকিছু ঠিক আছে। আমরা এখান থেকে এডিটে চলে যাব। ওকে, এই যে এখানে আপনি এখান থেকেও কিন্তু পরে এডিটে আসার পর এখানেও চেঞ্জ করতে পারবেন। আপনি যে যদি দেখেন এই যে পুরো ভিডিওতে আমি যদি প্লে করি, এই যে লেখাগুলো কিন্তু থাকবে।
তো এখানে যেটা ভুল হয়েছে আপনি চাইলে সঙ্গে সঙ্গে সেটা ঠিক করে নিতে পারবেন। এখন এই যে আমরা সাবটাইটেলটা সিলেক্ট করব। সাবটাইটেল সিলেক্ট করার পর উপরে খেয়াল করবেন এডিট সাবটাইটেল নামে একটা অপশন আছে। যখন আমি কোনো সাবটাইটেলে সিলেক্ট করেছি উপরের দিকে আমার এখানে এডিট সাবটাইটেল নামে একটা অপশন দেখাচ্ছে। আমি এডিট সাবটাইটেলে যাব। যাওয়ার পরে আপনি এখানে দেখবেন সাবটাইটেলের অনেকগুলো স্টাইল রয়েছে। আপনি চাইলে যে কোনো স্টাইলের সাবটাইটেল এখানে অ্যাড করতে পারবেন। আমি যদি স্টাইলগুলো চেঞ্জ করি, ফর এক্সাম্পল আমি যদি এটা সিলেক্ট করি, তাহলে দেখেন এটার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। এই যে আপনি প্রত্যেকটা দেখবেন যে এক একটা স্টাইল। তো আপনি কোন স্টাইলেরটা রাখতে চাচ্ছেন সেই স্টাইলেরটা আপনি রাখতে পারবেন। এটাকে চাইলে আপনি একটু ছোট বড় করে নিতে পারবেন। তো অনেক কিছু করা যাবে। আমি অল্প অল্প করে আপনাদেরকে একটু দেখাবো। দেখেন, প্রথমত স্টাইলটা আপনি চেঞ্জ করে নিলেন। এরপর আপনি যদি আসেন এখানে দেখেন ফন্ট, আপনি চাইলে এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন। তবে এখানে ইংলিশ ফন্ট গুলো চেঞ্জ করা যায়, বাংলাটা অ্যাকচুয়ালি আপনি ফন্টটা চেঞ্জ করতে পারবেন না। বাংলা এখানে যে ডিফল্ট ফন্ট সেটাই ব্যবহার করতে হবে। আচ্ছা, ফন্টের পাশাপাশি আমরা যদি এখানে দেখি কালার, আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। এছাড়াও আপনি ফন্টের যে সাইজ, এই সাইজটাও কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন। অর্থাৎ আপনি যদি ফন্টের সাইজে আসেন, আসার পর এখানে হচ্ছে 64 দেওয়া আছে। এখন আপনি যদি মনে করেন যে আপনি 90 দিবেন, তাহলে আপনি 90 দিতে পারেন। তখন এই যে সাবটাইটেলটা বড় হয়ে যাবে এবং আপনি চাইলে এটা যে কোনো জায়গায় প্লেস করে দিতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী আপনি প্লেস করে দিবেন। তো সাধারণত এটা নিচেই ভালো লাগে। তো আপনি এখান থেকে মোটামুটি সবকিছু এডিট করে নিতে পারবেন। সাবটাইটেলের ফন্ট, কালার, সাইজ, সবকিছু, অ্যালাইনমেন্ট, সবকিছু আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন। এবং পাশাপাশি আপনি যেটা করতে পারবেন, এখানে যে অ্যানিমেশন গুলো রয়েছে, এবার যদি আপনারা একটু দেখেন, আমি যদি প্লে করি, এই যে আমাদের সাবটাইটেলটা ঠিক এই স্টাইলে আসবে এবার। অর্থাৎ উনি যে কথাটা বলছে সেই কথার ধরে এখন আপনি কিন্তু এটা কিন্তু আরো এই যেভাবে ছোট বড় করে নিতে পারবেন। আপনি কিন্তু লম্বা করে, ছোট করে, 2 লাইন 3 লাইন, আপনার পছন্দ মতো, আপনার যতটুকু সুবিধা হয়, যেটা করলে ভালো হয় আপনি ঠিক সেভাবে প্রত্যেকটা লাইন ছোট বড় করে সাজাতে পারবেন। তো আপনি একটু আপনার মতো করে প্রত্যেকটা লাইন ক্লিক করে করে এভাবে সাজিয়ে নেবেন। আচ্ছা, এখন এইটা স্টাইল যদি আপনার পছন্দ না হয়, আপনি অন্য স্টাইল দেন। আরো অনেকগুলো স্টাইল আছে, যেমন এই যে একটা, আচ্ছা এই যে স্টাইল আছে, এই স্টাইল দিতে পারেন। এই যে একটা স্টাইল আছে, আপনি এটাও দিতে পারেন। আমি যদি প্লে করি, এই যে এটা আপনার তখন সোজা করে নিতে হবে। সাইজটা আপনি এখানে চাইলে ছোট বড় করে নিতে পারেন। ওকে, এখানে কিন্তু আপনি অবশ্যই সাবটাইটেলের যে সাইজটা, অর্থাৎ ফন্টের যে সাইজটা এখানে 46 দেওয়া আছে, আপনি চাইলে এটা বড় করে নিতে পারবেন। সাবটাইটেলে সিলেক্ট করে এডিট সাবটাইটেলে যাবেন, এখান থেকে ফন্টে এসে 46 আছে, আপনি এখান থেকে 70 করে দেন। তাহলে দেখবেন যে এটা অনেক বড় হয়ে যাবে। এবার যদি আমি প্লে করি, এই যে বড় হয়ে যাওয়ার পর আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এইভাবে আপনি অনেকগুলো স্টাইল আছে, আপনি আপনার পছন্দ মতো স্টাইল দিবেন। এইভাবে আপনি হচ্ছে লাইনগুলো সোজা করে নেবেন, কোনো যেন বাহিরে না যায়। 2 লাইন 3 লাইন যেটা আপনার সুবিধা হয় আপনি ঠিক সেভাবেই নিবেন। আচ্ছা, আপনি যদি এখানে অ্যালাইনমেন্টে আসেন, অ্যালাইনমেন্টে আপনি চাইলে যেখানে মিডিল অ্যালাইনমেন্ট করে দিতে পারেন, তাহলে প্রত্যেকটা লেখা মিডিল অ্যালাইনমেন্টে থাকবে। তারপরে বোল্ড করতে চাইলে আপনি এখানে বোল্ডে ক্লিক করলে যে অটোমেটিক বোল্ড হবে, ইটালিক করলে ইটালিক হবে।
আবার সবগুলো যদি বড় হাতের সবগুলো ছোট হাতে এভাবে দিতে চান সেটা এভাবেও দিতে পারবেন। এবং টেক্সটের কালার কালার চাইলেও আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। তো আমরা মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম, দেখেন এখন মোটামুটি সব মিডিলে চলে আসছে। যদি মিডিলে না থাকে জাস্ট হাত দিয়ে ধরে সুন্দর করে এটাকে মিডিলে অ্যাডজাস্ট করে দিবেন। যদি মনে হয় যে এই যে দেখেন একটা লাইন কি বাইরে চলে গেছে, এই যে এটা একটু লাইনটা বাইরে চলে, এটাকে জাস্ট একটু ছোট করে আপনি একটু মাঝখানে দিয়ে দেন। তো এগুলো আপনাকে প্রত্যেকটা সাবটাইটেল প্রত্যেকটা যেভাবে একটা একটা করে সিলেক্ট করে করে আপনাকে চেক করে দেখতে হবে যে সমস্ত লেখাগুলো আপনার পারফেক্টলি আছে কিনা, কোনো অংশ বাদ পড়েছে কিনা বা কেটে গেছে কিনা। এটা আপনি এই যেভাবে চেক করে দেখবেন যে আপনার লেখাগুলো পুরোটাই আছে কিনা। সবকিছু যদি ঠিক থাকে, আপনার লেখা কালার সাইজ সবকিছু দেওয়ার পরে আপনি এটাকে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার জন্য এই যেখানে এক্সপোর্টে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি হচ্ছে MP4 720 রেজুলেশনে সিলেক্ট করে আপনি এখান থেকে এক্সপোর্ট অ্যাজ এ MP4 এখানে সিলেক্ট করে দিবেন। অটোমেটিক্যালি ভিডিওটা আপনার এক্সপোর্ট হওয়া শুরু করবে। ওকে, সো এটা এক্সপোর্ট এক্সপোর্ট হতে থাক। আচ্ছা, এটা এটা একটু এক্সপোর্ট হোক, এক্সপোর্ট হইলে আমরা ফাইনাল ভিউটা দেখতে পারবো যে অ্যাকচুয়ালি এটা দেখতে কেমন হবে এবং পরবর্তীতে আমরা এটাকে নিয়ে আর কি করতে পারি। তবে এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনি যেই ভিডিওটাতে সাবটাইটেল অ্যাড করতে চান আপনি চেষ্টা করবেন সেই ভিডিওটা আগে ক্যাপকাটে আপলোড করবেন। ক্যাপকাটে আপলোড করার পর সেটার যদি কোনো এডিট থাকে সবকিছু এডিট করে নেবেন আগে, কালার গ্রেডিং, সাউন্ড, মানে ক্যাপকাট থেকে পুরো ভিডিওটা আগে কমপ্লিটলি আপনি এডিট করে ফেলবেন, কালার সাউন্ড সবকিছু, দেন সেই ভিডিওটা আপনি এখানে আপলোড করে দিবেন। দেন এখান থেকে অটোমেটিক্যালি তখন ক্যাপশনটা অ্যাড হয়ে যাবে। বা সাবটাইটেল যদি দিতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি সাবটাইটেল অ্যাড করে নিতে পারবেন। কারণ এখানে সাবটাইটেল দেওয়ার পর পরে যদি আবার আপনি ক্যাপকাটে গিয়ে এডিট করেন তাহলে অনেক সময় লেখাগুলো বা আপনার কোনো সমস্যা হইতে পারে। এই জন্য আগেই সবকিছু এডিট করে নেবেন যদি এডিট করার কোনো কিছু থাকে, দেন তারপরে আপনি হচ্ছে এখানে এসে সাবটাইটেলটা ইজিলি অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, যেহেতু এটা একটু বড় ভিডিও, সেখানে এক্সপোর্ট হতে অবশ্যই সময় লাগবে। ওকে, আচ্ছা, এখন এখানে একটা মেজর প্রবলেম হচ্ছে, যেই কথাটা আমি তখন ভিডিওর সময় বলছিলাম যে এখানে বাংলার কোনো ফন্ট নাই। মানে বাংলাতে কোনো ফন্ট চেঞ্জ করার মতো এআই যতগুলো তৈরি হয়েছে, এআই তো আর বাংলাদেশের মানুষ তৈরি করে না। এআই যত ইন্টেলিজেন্ট, যেই সফটওয়্যার বলেন, যেই সাইট গুলো বের হয়েছে, এগুলো কিন্তু বাহিরের দেশের মানুষের তৈরি। সো তারা যেটা করেছে যে সবকিছুতেই অন্যান্য দেশে বিশেষ করে ইংলিশ ভার্সন বা ইংলিশ ভাষাটা সেখানে রয়েছে, বাট বাংলা ভাষাটা কিন্তু কোথাও নাই। সো দ্যাটস ওয়াই বাংলাতে হচ্ছে আপনার এই ধরনের কাজগুলো করতে গেলে একটু প্রবলেম হয়, কারণ বাংলা ল্যাঙ্গুয়েজটাতে কোনো ধরনের ফন্ট অ্যাড করার কোনো প্রবলেম হয় না। আমরা যত যেগুলো দেখি যে আপনার এআই দিয়ে ইমেজ জেনারেট করা, এআই দিয়ে ভিডিও মেক করা, এই যে এআই দিয়ে সাবটাইটেল, আপনার টেক্সট টু ইমেজ, সবকিছু যে কাজগুলো, এগুলো হচ্ছে বাংলাতে যখন আপনি প্রপ দিবেন বা বাংলায় লিখবেন তখন ততটা ভালো আসে না। বাট আপনি যদি ইংলিশে সুন্দর করে
একটা প্রম্পট সুন্দর করে লিখে দেন, দেখবেন যে খুব সুন্দর আপনার ইমেজ তৈরি হবে, ভিডিও তৈরি হবে, কিন্তু ওইটার জন্য ইংলিশের প্রয়োজন হয়। বাংলা যেহেতু ওগুলো বাইরের দেশের মানুষের তৈরি, তো তারা ওইভাবেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে প্রাধান্য দিয়ে তারা কাজ করেছে। তো বাংলাদেশের আহ, জায়গা থেকে কাজ করতে গেলে একটু প্রবলেম হয়। আচ্ছা, এটা এখানে এক্সপোর্ট হতে থাক, কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে এবার যেটা করব সেটা হচ্ছে আমরা আরেকটা টুলস দেখব, যেটার মাধ্যমে আমরা সুন্দর সুন্দর ফন্ট ব্যবহার করেও আমরা ক্যাপশন অ্যাড করতে পারবো। তো সেইটা একটু সিস্টেমটা ভিন্ন রকম। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনারা হয়তো অনেকেই পিক্সেল ল্যাবের নাম শুনেছেন। আই হোপ যে সবাই মোটামুটি যারা এই মুহূর্তে ক্লাসে জয়েন আছেন, আমার মনে হয় সবাই পিক্সেল ল্যাবের নাম শুনেছেন। আমরা যেটা দিয়ে বেসিক্যালি গ্রাফিক ডিজাইন করি, বা গ্রাফিক ডিজাইনের জন্য যেই অ্যাপসটি ব্যবহার করা হয় এটা হচ্ছে পিক্সেল ল্যাব, যেটা গ্রাফিক ডিজাইনের জন্য বেসিক্যালি ব্যবহার করা হয়। আচ্ছা, এখন এই অ্যাপসটা দিয়ে আমার কাজ কি? এই অ্যাপসটার কাজ হচ্ছে, মানে এই অ্যাপসটা দিয়ে আমরা যেটা করতে পারবো, আমরা আমাদের ভিডিওতে যদি কোনো ধরনের কোনো ক্যাপশন, কোনো ধরনের কোনো লেখা, কোনো ধরনের কোনো পিএনজি কোনো কিছু ব্যবহার করতে চাই স্টাইলিশ ভাবে, তাহলে আমরা কিন্তু সেই জিনিসটা এখান থেকে তৈরি করে নিয়ে আমরা ক্যাপকাটে ইউজ করতে পারবো। সো ধরেন আপনার যে স্ক্রিপ্টটা আছে, সেই স্ক্রিপ্টটাকে কিন্তু আপনি সুন্দর করে এখানে তৈরি করে নিয়ে দেন আপনি হচ্ছে ক্যাপকাটে ইউজ করতে পারবেন। আমি একটু সিস্টেমটা দেখাই দিই। প্রথমত আপনি ভিডিও থেকে আপনার যে লেখাগুলো, সেই লেখাগুলোকে আলাদা করে ফেলবেন, ভিডিও থেকে টেক্সটটা আলাদা করবেন, বা আপনি স্ক্রিপ্টটা লিখে নেবেন। সাধারণত প্রত্যেকটা ভিডিওর একটা স্ক্রিপ্ট থাকে, তো অবশ্যই আপনার ভিডিওর স্ক্রিপ্ট থাকতে হবে। অথবা ভিডিও থেকে আপনাকে টেক্সট কনভার্ট করতে হবে। দেন কনভার্ট করার পর আপনি এখানে এসে ইমেজ সাইজে চলে যাবেন। সাইজে আসার পর আপনি যদি এখানে রেশিও সিলেক্ট করে দেন, ধরেন আমরা হচ্ছে রিলস এর জন্য তৈরি করব, সো আপনি এখানে রিলস এর সাইজটা দিয়ে দেন। অর্থাৎ অ্যাসপেক্ট রেশিও হবে 16:9। ও সরি, উল্টা হয়ে গেছে, এটা এইদিকে হবে, ওইটা ওইদিকে হবে। সো এই যে আমাদের অ্যাসপেক্ট রেশিওটা, এই রেশিওতে আপনাকে লিখতে হবে। তো যারা পিক্সেল ল্যাব ব্যবহার করেছেন বা যারা পারেন তাদের জন্য এটা ইজি হবে। সো এখানে আসার পর, আর যারা একটু এখনো করেন নাই বা পিক্সেল ল্যাব ব্যবহার করেন নাই, একটু ঘাটাঘাটি করবেন, খুব ইজি, মানে এখানে না পারার তেমন কিছু নাই, সহজেই পেয়ে যাবেন। ওকে, সো এখানে আসার পর আপনি আপনার লেখাগুলো এখানে লিখে ফেলতে পারবেন, একটা একটা করে আপনি তৈরি করে নেবেন লাইন বাই লাইন। যদিও এটা একটু সময় সাপেক্ষ বা কষ্টসাধ্য কাজ, বাট করতে পারলে আপনার জন্য ভালো হবে। ওকে, সো এটা আমাদের মোটামুটি ডাউনলোড কমপ্লিট। আচ্ছা, এখন এখানে দেখেন আমরা কিন্তু এখানে সাবটাইটেল অ্যাড করে ফেলছি, মানে এখান থেকে আমরা সাবটাইটেলটা বের করে নিছি, বা হচ্ছে ক্যাপশনটা আমরা বের করছি, তাই না? আচ্ছা, এই যে দেখেন, এখানে কিন্তু আমি ভিডিও থেকে আমার কথাগুলো আলাদা হয়ে গেছে। এখন আমি যদি এই কথাগুলো কপি করে নিই, ফর এক্সাম্পল আমি এই লাইনটা কপি করব, বা এই কথাটাই আমি হচ্ছে লিখবো, এই যে কপি করলাম। দেন আমি যদি এখানে এসে টেক্সট দেই, তো পুরো লেখাটা আপনার কাছে লেখা থাকলে আপনার জন্য কাজটা করতে সুবিধা হবে। আচ্ছা, আমি যদি এবার এখানে পেস্ট করে দেই, তাহলে দেখবেন এই লেখাটা আমার এখানে চলে আসবে। এরপর আমি কোথায় দিতে চাই সেখানে আমি সেট করে নেব নিচে। এখান থেকে আমি কালার চাইলে কালার সিলেক্ট করে দিতে পারবো। দেন আমি যদি ফন্টে যাই, ফন্ট থেকে আমি এখানে অনেক সুন্দর সুন্দর অনেক ধরনের ফন্ট আপনি ব্যবহার করতে পারবেন। আপনার পছন্দ মতো আপনি যেই ফন্ট দিতে চান, ঠিক সেই ফন্টই আপনি এখানে দিতে পারবেন। স্টাইলিশ সুন্দর সুন্দর যে ফন্ট গুলো আছে, আপনি চাইলে খুব সহজভাবে খুব সুন্দরভাবে আপনি এই ফন্ট গুলো এখানে অ্যাড করতে পারবেন। বা আপনি এখানে আরো যেই এক্সট্রা যেই বিষয়গুলো আছে এডিটিং এর, সেগুলো আপনি সেই স্টাইলিশ ভাবেও আপনার লেখাটাকে আপনি প্রেজেন্ট করতে পারবেন।
আপনি যদি অ্যালাইনমেন্টে যান, এটাকে অ্যালাইনমেন্ট করে দিতে পারেন মিডিলে। আচ্ছা, তো ধরেন আপনার লেখাটা, এই যে ক্যাপশনটা আপনি এইভাবে দিতে চাচ্ছেন যে এইভাবে লেখাটা আপনার ক্যাপশন আকারে আপনার ভিডিওতে যাবে। আচ্ছা, আমি স্ট্রোকটা অফ করে দিই। তো আপনি চাচ্ছেন আপনার ভিডিওতে লেখাগুলো এই কালারে বা এই ভাবে লেখাগুলো উঠবে, বা আপনি যে কোনো কালার দিতে পারেন, বা এখানে আরো অনেক ধরনের ফন্ট আছে, আপনি চাইলে সেই ফন্ট গুলো চেঞ্জ করে নিতে পারেন। যে এরকম অসংখ্য স্টাইলিশ ফন্ট আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট দিতে পারবেন। তো আমি এখানে লাইন স্পেসটা একটু কমিয়ে দিই। ওকে, এটা দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি দেখবেন যে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আপনাকে ট্রান্সপারেন্ট রাখতে হবে। আপনি আপনার ভিডিওতে যেই লেখা যাই ব্যবহার করতে চান, এখান থেকে অ্যাজ এ ট্রান্সপারেন্ট আকারে আপনি প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা জিনিস আপনি হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রেখে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট ইমেজ, দেন এখান থেকে আলট্রা অ্যান্ড পিএনজি, অবশ্যই সেভ টু গ্যালারি। হ্যাঁ, পিএনজি তে অবশ্যই এক্সপোর্ট করতে হবে। তো এখন আমার এই যে এটা পিএনজি হয়ে গেল, এখন আমি চাইলে কিন্তু আমার ভিডিওতে এই লেখাটা আমি অ্যাড করতে পারবো। ওকে, সো আমরা আগে ভিডিওটা দেখে নিই, আমাদের ফাইনাল ভিউটা কি আসলো, আউটপুটটা আমরা একটু দেখি। উম, আচ্ছা, এটা ছিল আমাদের অরিজিনাল ভিডিও, যেখানে কোনো ক্যাপশন ছিল না। আর আমরা যদি ডাউনলোডে যাই, এটা কি ডাউনলোড হয়নি? কোথায় গেল ভিডিও? ভিডিও তো, my God। আচ্ছা, এখনো ডাউনলোড হচ্ছে। এখনো ডাউনলোড হচ্ছে, এত সময় তো নেওয়ার কথা না। ওকে, সো আমরা একটু এখান থেকে প্রিভিউ দেখে নিতে পারবো। সো প্লে করি, এই যে এইটা হচ্ছে আমাদের ফাইনাল লুকটা বের হবে আর কি। পুরো ভিডিওটাতে আমাদের এই ধরনের ক্যাপশনটা থাকবে আর কি। তো এখানে আপনি ফন্টটা দেখেন কিভাবে আছে, বা লেখাগুলো। বাট আপনি যদি ক্যাপকাটে আসেন, ক্যাপকাটে আসার পর আপনি যদি অ্যাজ এ নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্টে আপনি যদি ভিডিওটা এখানে আপলোড করে দেন, দেন আপনি যদি ওভারলেতে ক্লিক করেন, অ্যাড ওভারলে, এখানে এসে আপনার যে ফটোস আপনি যেটা তৈরি করে নিলেন, সেইটা কিন্তু আপনি এখানে এই যে সুন্দর করে সেট করে দিতে পারবেন। সো এখানে আপনার ভিডিওর কালার কি সেই অনুযায়ী কিন্তু আপনার টেক্সটের কালারটা সিলেক্ট করে নিতে হবে আগেই, যে কোন কালারটা দিলে আপনার ভিডিওর উপর কোন কালারের লেখাটা দিলে সেটা ফুটবে। তো সেই অনুযায়ী কিন্তু আপনাকে লেখাটা দিতে হবে। এছাড়াও এইভাবে আপনি যদি আপনার ভিডিওতে কোনো ধরনের কোনো লেখা বসাতে চান, তাহলে আপনি যেটা করবেন, আগে পিক্সেল ল্যাবে সেটা তৈরি করে নেবেন। দেন আপনি যে কোনো লেখা আপনার ভিডিওতে আপনি যে কোনো সাইডে বসিয়ে দিতে পারবেন, এবং সেটা দেখতে তখন অনেক ভালো লাগবে। ওকে, ফর এক্সাম্পল এই যে এখানে আমরা যদি ব্ল্যাকটা না দিয়ে আমরা যদি হোয়াইট দিতাম, তাহলে আমাদের সেটা আরো বেটার লাগতো। অর্থাৎ আমরা যদি টেক্সটের কালারটাকে হোয়াইট করে দেই, এন্ড দেন আমরা যদি এখানে এক্সপোর্ট করি, এক্সপোর্ট ইমেজ, আলট্রা,
সেভ টু গ্যালারি। দেন এবার যদি আমি অ্যাড ওভারলে থেকে এখানে আপলোড করে দেই, দেন আগেরটা আমি ডিলিট করে দিব। এবার দেখেন আমাদের লেখাটা কিন্তু অনেক ফুটেছে। সো এইভাবে আপনাকে প্রত্যেকটা লেখা দিতে হবে এবং আপনি এই লেখাটাতে সিলেক্ট করবেন, এন্ড দেন আপনি এটাতে অ্যানিমেশন অ্যাড করবেন। যে এই লেখাটা কিভাবে আসবে কিভাবে যাবে আপনি কিন্তু অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। ওকে, আচ্ছা এটা বারবার হারায় যাচ্ছে। ওকে, সো এখানে আসার পর আপনি অ্যানিমেশনে ক্লিক করেন। অ্যানিমেশনে ক্লিক করার পর আপনি যদি এখানে অ্যানিমেশন দেন, অনেক ধরনের অ্যানিমেশন আছে। এই লেখাটা এভাবে আসবে, এভাবে আসবে। So এইভাবে আপনি একটা ইন এবং আউট বা দুইটাই আপনি অ্যাড করে দিতে পারেন, বা ফেড আউট বা জুম আউট। ওকে, এবার যদি আমরা দেখি লেখাটা চলে যায়, স্মুথলি লেখাটা আসবে, লেখাটা চলে যাবে। সো এখানে তো আমি একটা লাইন শুধু দিলাম। সো আপনার কথার সঙ্গে মিল রেখে কথাটা যতটুকু আছে ওই অনুযায়ী এটাকে বাড়িয়ে কমিয়ে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। আচ্ছা, এই কাজটা তো আমরা এখানে থেকেও করতে পারি, তাই না? আমরা তো এখানে টেক্সট নিয়েও করতে পারি, কিন্তু এখানে যেটা সমস্যা হচ্ছে টেক্সট নিয়ে করলে ওই যে আমি বলেছি যে ফন্টটা চেঞ্জ করতে গেলে অনেক সময় ঝামেলা করে। এখানে ক্যাপকাটে বাংলা ফন্টটা ব্যবহার করতে গেলে একটু প্রবলেম করে। দ্যাটস ওয়াই আমরা যদি প্রত্যেকটা লেখাকে আমরা এজ এ ইমেজ আকারে এভাবে তৈরি করে নিয়ে এসে এখানে পিএনজি আপলোড করে দেই, তাহলে আমাদের কিন্তু সেই ঝামেলাটা আর থাকছে না। আমরা আমাদের পছন্দ মতো স্টাইলিশ ফন্ট গুলো দিয়ে আমরা তৈরি করতে পারছি। বাট আমি যদি এখান থেকে লিখতাম তখন অনেক সময় দেখা যেত যে আমার লেখাটার কোনো একটা যুক্তবর্ণ ভেঙে গেছে বা কোনো একটা বোঝা যাচ্ছে না, দেখতে তখন ভালো লাগবে না। তো এইটা আপনি যে কোনো জায়গায় এখন কিন্তু সেট করে দিতে পারবেন। তো আশা করি ক্যাপশন জিনিসটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আসেন আমাদের যে সাবটাইটেলটা ছিল। আচ্ছা, এটা আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি প্লে করি, এই যে দেখেন ফাইনাল লুকটা। ও আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে রাখি, এটা বলতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে যেহেতু এটা একটা ফ্রি ভার্সন, যেহেতু এটা একটা আমরা ফ্রিতে কাজ করছি, যেহেতু পেইড টু, সো এখানে যেটা হবে, আমরা ফাইনাল ভিডিওটা আপনারা খেয়াল করেন, এখানে কিন্তু একটা ওয়াটারমার্ক আছে, যেটা হচ্ছে মেইন প্রবলেম। ওকে, আচ্ছা এখানে দেখেন কেপিং এর একটা ওয়াটারমার্ক আছে। So, এই কারণে আপনারা যেটা করবেন, যখন আপনারা এই যে এডিট করবেন, এই এডিট করার সময় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার নিচে একটা ওয়াটারমার্ক আছে যেটাকে আপনার বাদ দিতে হবে। এই জন্য এই লেখাটাকে আপনি একটু উপরে তুলে দিবেন। এই লেখাটাকে আপনি উপরে তুলে দিবেন, প্রত্যেকটা লাইন আপনার যেন উপরে থাকে, যে একটা উপরে তুলে দিলে সবগুলোই উপরে উঠে যাবে। যেটা আমরা মিস্টেক করেছি, আমাদের ওয়াটারমার্কটা কিন্তু নিচে আছে, লেখার নিচে। এখন কিন্তু আমি চাইলেও ওয়াটারমার্কটা রিমুভ করতে গেলে আমার লেখাটাও রিমুভ হয়ে যাবে বা লেখাটা সমস্যা হবে। বাট আমার লেখাটা যদি উপরে থাকতো তাহলে আমি অনায়াসে কিন্তু এই ওয়াটারমার্কটা এজ এ ক্যাপকাট থেকেও আমি রিমুভ করে দিতে পারতাম। আমি নিউ প্রজেক্টে আসার পর আমি যদি এটা ইম্পোর্ট করে দেই,
দেন আমার যে রেশিও অনুযায়ী আমি যদি সিলেক্ট করি, এন্ড এটাকে যদি আমি একটু জুম করে দেই, এই যে জুম করে দিলে কিন্তু আমার ওয়াটারমার্কটা চলে যাইতো, বাট এখানে আমার লেখাটা নিচে থাকার কারণে লেখাটা কেটে গেছে। এই জন্য আপনারা যেটা করবেন, যখন এই জিনিসটা এডিট করবেন, অবশ্যই মাথায় রাখবেন যে আপনার নিচে একটা ওয়াটারমার্ক আছে যেটাকে আপনার বাদ দিতে হবে। এই জন্য আপনি লেখাটাকে আরেকটু উপরে দিবেন। যখন এই যে এডিট করবেন, এই লেখাটাকে এরকম উপরে দিলে তখন আপনার ওয়াটারমার্কটা কিন্তু কেটে দিলেও বাদ চলে যাবে। অথবা আপনি যদি সবার উপরে দেন, তাহলে আরো সবচেয়ে ভালো হয়, তখন আর কোনো ঝামেলায় থাকবে না। আমরা যদি সবার উপরে দেই, তাহলে আমাদের কোনো ঝামেলাই থাকবে না, নিচের যে কোনো ওয়াটারমার্কটা আমরা ইজিলি ক্যাপকাট দিয়েও রিমুভ করতে পারবো, অথবা আপনার অনলাইন ওয়াটারমার্ক রিমুভার যেটা আমি এর আগে দেখিয়েছি, ওইটা দিয়েও আপনারা রিমুভ করতে পারবেন। ভিডিও থেকে ওয়াটারমার্ক রিমুভ লিখে আপনি গুগলে সার্চ করলে অটোমেটিক্যালি পেয়ে যাবেন। তো সবাই ক্যাপউইংটা একটু প্র্যাকটিস করবেন, সবাই চেষ্টা করবেন এটা দিয়ে করা পসিবল হয় কিনা। যদি এটা নিয়ে ঝামেলা হয়, এটা দিয়ে করতে প্রবলেম হয়, তাহলে আপনাদের একটা সহজ ওয়ে দেখালাম, সেটা হচ্ছে আপনারা পিক্সেল ল্যাবের মাধ্যমে ইজিলি বাংলাগুলো সুন্দরভাবে লিখবেন, লিখে একটা একটা করে আপনি ইমেজ আকারে, পিএনজি আকারে আপনি সেভ করে নেবেন। দেন আপনি হচ্ছে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন। সো অনেক সময় আমরা যেই টেক্সট অ্যানিমেশন ভিডিওগুলো মেক করি, এটা আগামী ক্লাসে আমি দেখাবো। সো সেই ভিডিওগুলোতেও আপনারা চাইলে পিক্সেল ল্যাবের মাধ্যমে ইজিলি তৈরি করতে পারবেন। অর্থাৎ আমরা যদি নিউ প্রজেক্টে যাই, নিউ প্রজেক্টে যাওয়ার পর আপনি যদি একটা ব্যাকগ্রাউন্ড নেন বা একটা যদি ইমেজ নেন, ওকে আমরা একটু ব্যাকগ্রাউন্ডে যাই। যদিও এটা আগামী ক্লাস আমি বিস্তারিত দেখাবো, আজকে জাস্ট ছোট্ট করে একটু জিনিস দেখাই। আচ্ছা, এই যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আমি চাচ্ছি এখানে আমি অ্যানিমেশন ভিডিও বা হচ্ছে আপনার এক্সপ্লেনার ভিডিও তৈরি করব। সো এগুলোর জন্য মূলত আমাদের টেক্সট ইনপুট করতে হয়, ইমেজ ইনপুট করতে হয়, সো এগুলো সবগুলো কিন্তু আমাদের পিএনজি লাগে। সো আমি যদি এখানে রেশিওটা সিলেক্ট করে দিই, এই যে এখানে আমাদের হচ্ছে এটা রেশিও। এখন আপনি কোনো একটা এক্সপ্লেনার ভিডিও বা অ্যানিমেশন ভিডিও মেক করার জন্য আপনার কিন্তু টেক্সট নিয়ে আসতে হবে। সো অ্যাজ এ ওভারলে আপনি যখন ওই যে লেখাগুলোকে পিএনজি আকারে করে ফেলবেন, তখন ইজিলি আপনি কিন্তু সেটা এখানে সেট করে দিতে পারবেন। এই যে সুন্দর করে আপনি এখানে লেখা অ্যাড করবেন, নিচে হচ্ছে আপনি কোনো একটা পিএনজি ইমেজ অ্যাড করতে পারেন। ফর এক্সাম্পল আমরা যদি দেই অ্যাড ওভারলে, দেন এখান থেকে যদি আমরা কোনো একটা পিএনজি অ্যাড করার ট্রাই করি, ওকে আচ্ছা, ওকে যদিও এটা পিএনজি না, এটাও পিএনজি না। সো আপনাকে অবশ্যই পিএনজি নিতে হবে। সো এরকম পিএনজি নিলে আপনি যেটা আমি যেটা গত আগামী ক্লাসে বিস্তারিত দেখাবো। সো এইভাবে আপনি টেক্সট নেবেন, পিএনজি নেবেন, তারপর হচ্ছে আপনি সেইটার অডিওটা রেকর্ড করবেন। এখান থেকে এসে অডিওটা আপনি চাইলে এখানে রেকর্ড করতে পারেন। সো এই ধরনের যে ভিডিওগুলো, এগুলো মেক করার জন্য কিন্তু বেসিক্যালি এই ধরনের টেক্সটের প্রয়োজন হয়। এখন এই স্টাইলিশ টেক্সটটা বাংলাতে আপনি এখানে লিখতে পারবেন না, এইভাবে লিখতে গেলে এই যে প্রবলেমগুলো ফেস করতে হবে। দ্যাটস ওয়াই আপনি চাইলে পিক্সেল ল্যাবে এভাবে পিএনজি আকারে লেখাগুলো কনভার্ট করে নিয়ে এসে আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এটা আপনার জন্য ইজি ওয়ে হবে। ওকে, সো এটা গেল আমাদের পুরো ক্যাপশন রিলেটেড বিষয়। আর সাবটাইটেল জিনিসটা আমি একটু দেখাই দিই। সাবটাইটেল যদি আমরা করতে চাই, তাহলে সেম ভাবে আমাদের ভিডিওটা আপলোড করতে হবে। সো আমরা ক্যাপ উইং থেকে হচ্ছে ভিডিওটা আপলোড করে দিব। যে ভিডিওটাতে আমরা সাবটাইটেল অ্যাড করতে চাই, সেখানে হচ্ছে আমরা ভিডিওটা আপলোড করে দিব। ফর এক্সাম্পল আমি এই ভিডিওটা আপলোড করে দিলাম।
এন্ড এখানে আমরা সাবটাইটেল দিব। সো আমি যদি সাবটাইটেল ক্লিক করি, দেন অটো সাবটাইটেল, এবার এখানে আসে ট্রান্সলেটর, এখানে এসে আপনি হিন্দি, ইংলিশ যা আপনি যে ভাষায় ট্রান্সলেট করতে চান সেটা আপনি সিলেক্ট করে দিবেন। সো আমি এখানে ইংলিশ দিলাম। দেন এবার যদি আমি অটো সাবটাইটেলে ক্লিক করি, তখন এটা কিন্তু অটোমেটিক্যালি সাবটাইটেলে কনভার্ট হয়ে যাবে সেম ভাবে। কনভার্ট হয়ে যাওয়ার পর আপনাকে সেম প্রসেসে সেম কাজগুলো করতে হবে। যদিও আমাদের সাবটাইটেল তেমন একটা প্রয়োজন হবে না, আমাদের মেইন প্রবলেম প্রয়োজন হবে ক্যাপশন। সো আমরা ভিডিওতে যদি এই ধরনের ক্যাপশন গুলো ব্যবহার করতে পারি, সেটা আপনি এখান থেকে লিখে ব্যবহার করতে পারেন, অথবা পিক্সেল লেভেল থেকে ওইভাবে যেভাবে দেখালাম ঠিক সেভাবে আপনি অ্যাজ এ পিএনজি আকারে লিখে লিখে আপনি আপনার ভিডিওতেও ইউজ করতে পারেন। ওকে, এখানে দেখেন স্যার কিন্তু ইংলিশে কথা বলেছেন, রাইট? সরি, বাংলায় কথা বলেছেন, কিন্তু এখানে অটোমেটিক্যালি ওনার কথাগুলো ইংলিশে সাবটাইটেল যাচ্ছে। সো উনি যদি এখন এই ভিডিওটা আপলোড করেন, তো বাংলাদেশের যারা, তারা তো মুখে কথা শুনে বুঝতে পারবেন, আবার যারা বাংলা বুঝেন না অন্যান্য দেশে, তারা এই সাবটাইটেলটা দেখে তার কথাগুলো কিন্তু বুঝতে পারবেন। সাবটাইটেলটা আমাদের অবশ্যই একটু উপরে তুলে দিব আমরা, বা আমরা যে উপরের দিকে দিতে পারি যাতে আমাদের সেই ওয়াটারমার্কটা রিমুভ করা যায়। সো আপনি এখানেও দিতে পারেন অথবা উপরেও দিতে পারেন। আপনি চাইলে সাবটাইটেলের ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন, বা আপনি স্টাইলও চেঞ্জ করতে পারেন, সেটা তো আমি দেখাইছি কি কি করতে পারেন। সো এই একই প্রসেস আপনি সাবটাইটেল, আর সাবটাইটেলের এখানে যেহেতু ইংলিশ, সো আপনি চাইলে এটার ফন্ট গুলো চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি এটার ফন্ট চেঞ্জ করতে চান, জাস্ট এডিট সাবটাইটেল থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। এই যেখানে অনেক ধরনের ফন্ট আছে, আমি যদি এবার ব্যাবিস নিউ দিই তাহলে এটা ব্যাবিস নিউ হয়ে যাবে। দেন আমি যদি এবার প্লে করি, দেখেন ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল কিন্তু এই ফন্ট। ওকে, সো এইভাবে আপনারা সাবটাইটেলও অ্যাড করে নিতে পারবেন। সো ক্যাপশন এবং সাবটাইটেল মূলত এইভাবেই তারা মানে অ্যাড করতে হয়। সাবটাইটেলটা অবশ্যই আপনাকে এইভাবে অ্যাড করতে হবে, আর ক্যাপশনটা আপনি হচ্ছে এখান থেকেও করতে পারেন, পাশাপাশি ক্যাপকাটেও আপনি লিখেও করতে পারেন। যদি আপনার লেখা ভেঙে না যায় তাহলে লিখে করবেন, আর যদি লেখা ভেঙে যায় তাহলে আপনি পিক্সেল ল্যাব থেকে এর যে লেখাগুলোকে পিএনজি ইমেজ আকারে আপনি কনভার্ট করে নিয়ে দেন ওভারলে আকারে আপলোড করে সেখানে অ্যানিমেশন অ্যাড করে দিবেন। দ্যাটস ইট। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি বুঝতে প্রবলেম হয়, ভিডিওটা আবার দেখবেন, আবার একটু প্র্যাকটিস করবেন। আই হোপ যে একটু প্র্যাকটিস করলেই সবাই ইজিলি নিজে নিজে বুঝে যাবেন, কারণ এগুলা না বোঝার কিছু নেই। অ্যাপসের যে বিষয়গুলো এগুলো আমরা একটু চেষ্টা করলে সবাই পাবো ইনশাল্লাহ। আর যেহেতু আপনারা অলরেডি অনেকগুলো ক্লাস করে আসছেন, তো মোটামুটি এখন সবাই ভিডিও এডিটিং সম্পর্কে ভালো একটা ধারণা চলে আসছে আই হোপ। তো আমার মনে হয় না যে আপনাদের জন্য এখন এটা খুব বেশি টাফ হবে। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করছি। আর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা অ্যানিমেশন ভিডিও বা এক্সপ্লেনার ভিডিও নিয়ে কথা বলবো। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।